চট্টগ্রামের ১৬ শহরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল গণশুনানি। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাহক সেবা উন্নয়ন, গ্যাস বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে আলোচনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলা, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ, রাজনৈতিক দল, ঠিকাদার প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণীর গ্রাহক প্রতিনিধি এবং কেজিডিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রাহক ও অংশীজনরা গ্যাস সেবার মানোন্নয়ন, সমস্যা সমাধান ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে মতামত ও অভিযোগ উপস্থাপন করেন। তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলির ব্যবস্থাপনা সংস্থানে গ্রহণ করা হয়। দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন এমন বিষয়গুলো যথাযথভাবে নথিবদ্ধ করে সংশ্লিষ্ট দফতরে পাঠানোর আশ্বাস দেওয়া হয়। গণশুনানিতে সভাপতিত্ব করেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির শুদ্ধাচার চর্চার মাধ্যমে স্বচ্ছতা ও দক্ষতা ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করতে আজকের এই গণশুনানির মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে গঠনমূলক মতামত, পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা শুনতে চাই, যার আলোকে আমরা আমাদের সেবার বিদ্যমান সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো আরও উন্নয়ন সাধন করতে পারি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা আমাদের পথ চলার পাথরে থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি জনবান্ধব, জনবিমূলক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করি। সবশেষে আজকের গণশুনানি অনুষ্ঠানে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার মহাব্যবস্থাপক প্রকৌশলী বিশ্বজিৎ সাহা। একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিভাবে গ্রাহকের সামনে স্বচ্ছতার আপনাদের সেবা দিতে পারে, সেইভাবে আমরা চেষ্টা করছি, যে সরকারও চেষ্টা করছে, আমরাও আসছি, যে পেট্রোবাংলাও চেষ্টা করছে, যে যাতে একদম সহজভাবে ইয়েতে সেবা গ্রহণ করতে আপনারা পারেন। তো সেইভাবে যে আমি আসছি যে আমরা প্রতি মাসে প্রতিষ্ঠানে আমরা এই গণশুনানির আয়োজন আমরা করব। সমাপনী বক্তব্যে কেজিডিসিএল আশা প্রকাশ করে, গ্রাহক ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং একটি গ্রাহক বান্ধব গ্যাস বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। আমাদের নেতা সাহেব কিন্তু খুব সুন্দর কথা বলেছেন, আমরা ওই কথায় যাচ্ছি না। আমি প্রথমে আমার বাসা দিয়ে শুরু করি। যে সকাল 10টা থেকে দিনের দুপুর 2টা হতে 3টা পর্যন্ত আমার বাসায় নিয়মিত গ্যাস থাকে না। আমি পিএপি টাওয়ারের কথা বলছি, চট্টগ্রাম কাজীদের বিয়ে টাওয়ার। এটা আজকে 1 বছর ধরে আমি নিজে সাংবাদিক হিসেবে অসংখ্যবার লেখাও লিখেছি। আমি জানি না আপনাদের দৃষ্টিতে এটা পড়েছে কিনা, কিন্তু সকাল 10টা থেকে প্রায় সময় গ্যাস থাকে না। আবার দেখা যায় যে স্কুল এবং যে বাচ্চারা যাওয়ার সময়ের মধ্যে এই যে রান্না তুলে দিচ্ছে সকালবেলা, অনেক সময়ের মধ্যে মানে গ্যাস চলে যায় কোনো ইনফরমেশন ছাড়া। সেটা অত্যন্ত দুঃখজনক। চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকায় এ ধরনের কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে দীর্ঘ 1 বছর যাবৎ। আমি আমার বাসার কথাই বললাম, আমার বাসা বিএপি টাওয়ারে C92 লিফটে 8। আমার শুধু আমার বাসা না, বিএপি টাওয়ারের টোটাল আমার খাতে আমি শুরু করলাম। প্রথম কথা হলো, আমরা চট্টগ্রামবাসী যেন আমরা একটা অপরাধ করেছি চট্টগ্রামে জন্ম নিয়ে। আমরা সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের উত্তোলিত গ্যাস, প্রাকৃতিক গ্যাস পেয়ে থাকে। এখন আমরা নির্ভর করতে হচ্ছে আমদানি নির্ভর গ্যাসের উপর। যে গ্যাস বিদেশ থেকে আমদানি করা যে মহেশখালীতে আসবে বাসমান টার্মিনালে, সেখান থেকে আমরা পাবো। এখানে তাও আমরা পর্যাপ্ত পরিমাণ না, আমরা যে যা পাচ্ছি হয়তো 400 মিলিয়ন ঘনফুট বা আমাদের যা পরিমাণ পাওয়ার কথা তা না। দেখা যাচ্ছে হঠাৎ কোনো দুর্যোগ হয়েছে, কোনো পূর্বের ইনফরমেশন ছাড়া চট্টগ্রামের কিন্তু গ্যাস কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনাদের আমি যে একটু আগে বললাম সকাল 10টা থেকে 2টা হয়তো প্রেশার বা গ্যাস আছে চলমান, কিন্তু হয়তো প্রেশার পাচ্ছে না। কিন্তু দুর্যোগের কারণে যখন গ্যাসটা যদি বন্ধ হয়ে যায় পূর্বের কোনো সংকেত ছাড়া, তাহলে আমরা চট্টগ্রামবাসী গ্যাসবিহীন হয়ে যাই। বিগত সময়ের মধ্যে আমরা অনেক 1 দিন না 2 দিন না 3 দিন 4 দিন ওই ধরনের সংকট সৃষ্টি হয়েছে। তাহলে
আমরা শুধু চট্টগ্রামবাসী এই মানে এলএনজি গ্যাসের উপর নির্ভর করব? কেন আমাদের চট্টগ্রামের সাথে যে সংযুক্ত যে পাইপলাইন ছিল প্রাকৃতিক গ্যাস আমাদের মানে দুর্যোগকালীন বা বিশেষ জরুরি ক্ষেত্রে আমরা পাবো না কেন? আমি আপনাদের মাধ্যমে সেটা দৃষ্টি আকর্ষণ করছি, সংশ্লিষ্ট করছি, যেহেতু চট্টগ্রামবাসী আমাদের দীর্ঘদিনের দাবি আমরা করেছি। তারপর হলো অত্যন্ত দুঃখজনক হলো 2015 সাল থেকে সারা বাংলাদেশের 2 লক্ষর অধিক গ্রাহকের কথা আমি বলবো না, আমি চট্টগ্রামের 25,000 গ্রাহক ডিমান্ড নোট কিন্তু ইস্যু করেছে 2015 থেকে আজ পর্যন্ত 10 বছরে এই আমার গ্রাহকেরা যারা টাকা দিয়ে তারা কিন্তু গ্যাস সংযোগ পায়নি। অনেকেই কিন্তু বাড়ি করেছে, যে বাড়ির উপর নির্ভর করে যে ভাড়ার উপর নির্ভর করবে তারা ব্যাংক লোন নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে গ্যাসের কারণে বাড়া হচ্ছে না। তাহলে সেটা আদৌ সম্ভব হবে কিনা? তাহলে তাদের যদি সম্ভব না হয় 2015 থেকে 10 বছর পর্যন্ত সরকারি খাতে আপনারা টাকাগুলো নিয়ে রেখে দিচ্ছেন, তাহলে কে দেবে? এই দায়ভার কে নেবে? সেটা আমি মনে করি আজকের এই গণশুনানির মধ্যে সেটা স্পষ্ট হওয়া দরকার, আদৌ এরা গ্যাস পাবে কিনা। তারপর হলো আমরা বিভিন্নভাবে গ্যাসের যে গ্রাহকেরা হয়রানির শিকার হচ্ছে, যেমন একজন মানুষের যদি কোনো কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয় তাকে পুনঃ সংযোগ দেওয়ার জন্য নতুনভাবে জন্ম নিলে যেমন জন্ম সনদের প্রয়োজন হয়, তার বিভিন্ন আনুষঙ্গিক কিন্তু কাগজপত্র আপনারা সংযুক্ত করতে বলেন, বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে থাকেন, যেখানে অন্যান্য যেসব দপ্তর রয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সরকারি যে যত দপ্তর বৃদ্ধি পাবে তত ঘুষের মাত্রা বৃদ্ধি পাবে, দপ্তর বৃদ্ধি পাবে এবং হাত বৃদ্ধি পাবে। তা হাত বৃদ্ধি পাওয়া মানে গ্রাহকেরা হয়রানির শিকার হওয়া। আমি একবার জন্ম নিয়েছি, যে নাম রেখেছি, এটা আমার কোনো কারণে নাম ভুল হলে সংশোধন হবে, কিন্তু আমি আবার পুনরায় জন্ম সনদ দিয়ে আমার নাম ঠিক করতে হবে। কিন্তু দেখা যায় আপনাদের এই যে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর টাকা পয়সা পেমেন্ট দেওয়ার পরও শুরু হচ্ছে, এটাও কিন্তু আমাদের গ্রাহক হয়রানি। আজকে শুনানিতে আমি মনে করি যে জনস্বার্থে এখন বিবেচনা করা দরকার। একজন ঠিকাদার গ্যাস সংযোগ দেওয়ার নামে গ্রাহকের কাছ থেকে 21 লক্ষ টাকা গ্রহণ করে। সেই স্থানটা হচ্ছে সুন্নিয়া মাদ্রাসার পাশে মুরাদপুর। আমাদের অনুসন্ধানের প্রেক্ষিতে সেটা যখন বেরিয়ে এসে আপনাদেরকে যখন অবহিত করা হয় কর্তৃপক্ষকে, আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন, সেটার জন্য আপনাদেরকে যেমনি ধন্যবাদ জানাই। আমি এইটু আপনাদের কাছ থেকে আজকের এই সভার মাধ্যমে জানতে চাই, সেটা এখন সর্বশেষ কি সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেছেন। কারণ কেউ অনিয়ম দুর্নীতি যদি করে থাকে, সেটা যদি প্রমাণিত হয়, তার যদি যথাযথ শাস্তির ব্যবস্থা না হয়, আমি সেই ঠিকাদারের নাম হয়তো তার সম্মানার্থে আমি বলছি না, আমি ডকুমেন্টটা আপনাদেরকে দিয়ে যাব। আমি আশা করব যদি যথাযথ হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আপনাদের আইনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ দুষ্টের দমন যদি করার জন্য আপনারা যদি আইন কার্যকর করা না হয়, তাহলে হয়তো দেখা যাবে যে এই আইনের কোনো কার্যকারিতা থাকবে না, এবং যারা টাকা জমা দিয়েছে, আমাদের এখানে যেসব গ্রাহকদের সামান্য একটা যন্ত্রপাতি বা বয়লার বা মেশিনারি পরিবর্তনের জন্য যেখানে কোম্পানির নিম্ন পর্যায়ে বলবো না আমি, বা মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপক পর্যায়ে যে ক্ষমতা ছিল সেটাও এখন তাদের নেই, এনডির কাছেও নেই হয়েছি। আমি সন্দিহান যে আমাদের এই সমস্যাগুলি কতটুকু সমাধান হবে। আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, বলে বল দেগা, আমি পুরো যাচ্ছি না, বল দেগা। আমরা যখন কোনো সমস্যার কথা বলতাম কাউকে, বলা হতো বল দেগা। তো একদিন দৌড়ে ফেলা হলো, তাকে বল দেগা মানে কি? বলে যে আমি যথাস্থান বলে দিয়েছি। তো এখন যদি এরকম একটা পরিস্থিতি যদি আমরা এখানে শুনে দিতে আসি, তাহলে আমাদের কোনো একটা পোর্টফোলিও হবে না। আপনারা জানেন যে আমার বিজেএম উনি একটা এসএসসি দিয়েছে চট্টগ্রামে। আমরা যেখানে বিগত সময়ে 250 মিলিয়নের গ্যাস ব্যবহার করতাম, সরবরাহ হতো, সেটা এখন 150 মিলিয়নে নেমে আসে। তো সেটা কি আসলে চট্টগ্রামের প্রতি অতি ভালোবাসা, না চট্টগ্রামের উন্নয়নের জন্য দায়বদ্ধতা, নাকি চট্টগ্রামের উন্নয়নের চরম পর্যায়ে নিয়ে যাওয়ার কার্যকরিতা আমরা জানি না। জনসংখ্যা আছে, শ্রমিক কর্মচারী কর্তাদের বেতন দিতে হয়, আপনাদেরও পরিষদ সব ঠিক রাখতে হবে। কিন্তু যতই ইউক্রেন রাশিয়া যুদ্ধ হোক, ট্যারিফ যুদ্ধ হোক, যাই হোক, কিন্তু আমরা একই প্রেমিসিসে, একই বাউন্ডারিতে আমরা কিছু সক্ষমতা দিতে চাচ্ছি। সেটা আমার মনে হয় আপনারা যদি ম্যানেজমেন্ট করে আমাদেরকে সহায়তা করা যায় কিনা দেখবেন। আমি স্পেসিফিক আমার গ্রুপের আমরা 3টা প্রতিষ্ঠানের নাম বলছি। একটা হলো পম্প এন্ড বেইল,
একটা হলো ইপিজেড এর মধ্যে আছে সিটেক্স সি ব্লু, আমি বয়লারে নিয়ে বসিয়ে রেখেছি জাস্ট 10 to 15% বৃদ্ধি। আরেকটা আমি ডিমান্ড লোন পরিশোধ করে রেখেছি, তো ডিমান্ড লোন তো হয় একদম শেষ পর্যায়ে, সেটা পটিয়াতে সানফেশন। তো আমি গতবারও মিটিং এ শুনলাম এগুলো হয়তো আপনাদের বোর্ড, তারপর শুনলাম বোর্ডেরও মনে হয় এখন এম্পাওয়ার্ড না, তো সম্ভবত কোনো মন্ত্রণালয়ে যাওয়া লাগে। তো যাক, আপনারা যে আন্তরিকভাবে নিশ্চয়ই গণশুনানিতে এসেছেন, অন্যান্য